দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট এবং কি লিখো, অ্যালগরিদম লিখো। একটু মনোযোগ দাও, দুটি সংখ্যা থেকে কিভাবে অ্যালগরিদম লিখবো। স্টার্ট। এই পাশে আমরা অ্যালগরিদমটা করব, এর পাশে আমরা অ্যালগরিদমটা করব। তবে তোমাদেরকে শিখেছিলাম কি, আগে কি করে নিবা, আগে ফ্লো চার্টটা করে নিবা, আগে ফ্লো চার্টটা করে নিবা, তারপর অ্যালগরিদম করে নিবা। দেখো একটু করে, দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট অ্যালগরিদম। নিয়ম অনুসারে অ্যালগরিদম আগে করার কথা, কিন্তু আমরা আগে কি করব, ফ্লো চার্ট করব। তো ফ্লো চার্ট একটু দেখো কিভাবে করা হয়। আগে যতগুলো করাইছিলাম আমরা ক্ষেত্রফল সংক্রান্ত করেছিলাম, মনে আছে? ক্ষেত্রফল সংক্রান্ত করেছিলাম, ইউনিট চেঞ্জ, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার, ফুট থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে ফুট করেছিলাম কিনা। এখন করব কি, দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট অ্যালগরিদম। স্টার্ট। দুটি, যেহেতু দুটো সংখ্যা, আমি ইনপুট নিব, ইনপুট এ বি, কি চিহ্ন ব্যবহার করব, সামান্তরিক চিহ্ন ব্যবহার করতে হবে। এবার ডিসিশন নিব আমি, সিদ্ধান্ত চিহ্ন, এটা সিদ্ধান্ত চিহ্ন। ডায়মন্ড চিহ্নটা হচ্ছে কিসের চিহ্ন, সিদ্ধান্ত। আমি ধরে নিলাম এটা বড়, আমি ধরে নিলাম কি, দুইটা সংখ্যা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এই দুটোর মধ্যে বড়কে এটাই বড়। যদি হয় ইয়েস, তাহলে প্রিন্ট এ, মানে বড় এই। আর যদি নো হয়, যদি নো হয় তাহলে নিশ্চয়ই বড়কে বি, প্রিন্ট বি, তখন বড় হবে প্রিন্ট বি। এই দুইটা আউটপুটের সাথে তুমি কানেক্ট করে দিবে, কানেক্ট, তখন কানেক্টর ইউজ করতে হবে। কানেক্টরের চিহ্ন হচ্ছে বৃত্ত, কানেক্টর ইউজ করবে। এন্ড বলো, বুঝছো কিনা? আমি দুইটা সংখ্যার মধ্যে ধরে নিলাম এটাই বড়, যদি ইয়েস হয় আমার কথার সাথে, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট এ, অর্থাৎ বড়কে এ। আর যদি না হয় তাহলে প্রিন্ট কি হবে, বি হবে। দুইটার সাথে কানেক্ট করে, যতগুলো উত্তর আসবে এগুলোর সাথে কানেক্ট করে দিবে আউটপুটের সাথে। কানেক্টরের চিহ্ন কি, বৃত্ত। এন্ড এর অ্যালগরিদমটা দেখো, স্টেপ নাম্বার 1 স্টার্ট, স্টেপ নাম্বার 2 ইনপুট এ বি, স্টেপ নাম্বার 3 ইফ, যদি এ গ্রেটার দেন বি হয় দেন, এক নাম্বার ইয়েস, ইয়েস হলে প্রিন্ট এ, 2 অন্যথায় নো, যদি নো হয় তাহলে প্রিন্ট কি, বি। স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 4 হবে এন্ড। না, কারণ এটা কানাডার কোনো দরকার নাই, আমি তো জাস্ট অ্যালগরিদম হচ্ছে এটা বর্ণনাটা কিভাবে করতে পারি। বলো বুঝছো কিনা দেখো। তিনটে সংখ্যা করলে আরো ভালো বুঝবে, যেহেতু এটা দুটি সংখ্যা। দুটি সংখ্যা থেকে কোনো সমস্যা থাকলে বলো। দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট অ্যালগরিদম বোঝা গেছে নাকি যায় নাই? বুঝি নাই। আর আমি এটা বর্ণনা করেছি, যদি আমি বলে দিলাম যদি এ বি থেকে বড় হয়, হ্যাঁ প্রিন্ট এ বের হবে, অন্যথায় প্রিন্ট বি বের হবে। এটা দেখো, এটা একটু বুঝতে হবে, প্রায় পরীক্ষা আসে যে তিনটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়ে ফ্লো চার্ট অ্যালগরিদম লিখো। একটু মনোযোগ দাও। স্টার্ট। এখানে যেহেতু তিনটে সংখ্যা, তাহলে আমি ইনপুট কি নিব, এ বি সি, এটা ইনপুট। এম আই রাইট স্যার? এটাই কি ইনপুট। এবার আমি সিদ্ধান্ত নিব, কি সিদ্ধান্ত নিব, তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এ, তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কে, এ। যদি ইয়েস হয় আমি আবার সিদ্ধান্ত নিব যে এটা সি এর থেকেও বড় কিনা, কারণ এক বি এর থেকে বড় হলে একে বড় বলা যাবে না, এটা সি এর থেকেও কি হতে হবে, তো ফাইনালি সে এ বড় হবে। ইয়েস, প্রিন্ট এ। এতটুকু বুঝছো কিনা বলো। আমি বলে নিলাম এই তিনজনের মধ্যে এটা বড়, এরকম করতে হবে কোনো কথা নাই, তুমি তোমার মতো করে করতে পারো। আমি ধরে নিলাম এটা বি থেকেও কি, তো তোমাকে বলতে হবে এটা যদি বি থেকে বড় হয় তাহলে এটা সি এর থেকেও বড় কিনা। দেখো যে এটা সি এর থেকেও বড়, তাহলে নিশ্চয়ই সবচেয়ে বড় কে, প্রিন্ট এ। যদি না হয় এখানে
নো যদি না হয় প্রিন্ট সি, যদি না হয় প্রিন্ট সি। আবার এখানে দেখো, এখানে যদি নো হয়, এখানে যদি নো হয় তাহলে আমায় আবার সিদ্ধান্ত নিব, এখানে যদি নো হয় আমি সিদ্ধান্ত নিব যে বিটা সি থেকে বড় কিনা। অর্থাৎ এটা নো মানে কি, নিশ্চয়ই এ বড় না, বড় কে, বি বড়। তাহলে বিটা বড় তখনই হবে বিটা সি থেকেও কি হতে হবে, যদি হয়, যদি হয় ইয়েস, তো নিশ্চয়ই সবচেয়ে বড় হচ্ছে কে, প্রিন্ট বি। তাহলে সবচেয়ে বড় হচ্ছে প্রিন্ট বি। আর যদি না হয়, নো হলে নিশ্চয়ই বড় কে, প্রিন্ট সি। তুমি চাইলে আলাদা আলাদা করে প্রিন্ট সি লিখতে পারো, আমি একসাথে লিখে হচ্ছি একটার মধ্যে। বলো বুঝছো কিনা, বুঝো নাই? এখানে যদি নো হয় তাহলে নিশ্চয় বড় কে বোঝাচ্ছে, বি বড়। তাহলে বি যদি বড় হয় আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে বিটা সি থেকে বড় কিনা। যদি ইয়েস হয় প্রিন্ট বি, অন্যথায় প্রিন্ট কি। কানেক্ট করে দাও, তিনজনের মধ্যে কানেক্ট করে দাও। এন্ড বুঝা গেছে? অ্যালগরিদমটা দেখো, অ্যালগরিদম বিশাল হবে। অ্যালগরিদমটা একটু করে দেখো। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1টা দেখো একটু করে মনোযোগ দিয়া। স্টেপ নাম্বার 1 স্টার্ট। স্টেপ নাম্বার 2 ইনপুট এ বি সি। স্টেপ নাম্বার 3 ইফ যদি এ গ্রেটার দেন বি হয় দেন, এক নাম্বার যদি এটা বি বড় হয় ইয়েস, গো টু স্টেপ নং, এটা পরে লিখতেছি আমি। যদি নো হয় গো টু স্টেপ নং, এত। স্টেপ নাম্বার 4 এবার এটা লিখবো, ইফ এ গ্রেটার দেন সি দেন, এক নাম্বার যদি ইয়েস হয় প্রিন্ট কি, প্রিন্ট এ। যদি 2 নাম্বার হয় নো, প্রিন্ট সি। তাহলে দেখো তো ইয়েস হলে আমি এটা নাম্বার স্টেপ আসছে কিনা, ইয়েস হলে, ইয়েস হলে কত নাম্বার স্টেপ আসছি, স্টেপ নং 4 এ লিখে দিবা। তাহলে স্টেপ নাম্বার 5 ইফ বি গ্রেটার দেন সি দেন, এক নাম্বার প্রিন্ট বি, সরি ইয়েস হলে, ইয়েস হলে প্রিন্ট কি বি, আর যদি নো হয় প্রিন্ট সি। তাহলে যদি নো হয়, এখানে নো হওয়ার পর এটা আসছে না, তো নো হওয়ার পর স্টার নাম্বার কত আসছি, 5 এ। বুঝছো কিভাবে স্টার নাম্বার পূরণ করেছি? স্টেপ নাম্বার কত, 6। বলো বুঝছো কিনা দেখো, না বুঝলে প্রশ্ন করতে পারো। বুঝা গেছে? দেখো, একটি বর্ণ স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ নির্ণয়ে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। ওদেরকে কি করে, মনোযোগ দাও কিভাবে। স্টার্ট, ইনপুট ক্যারেক্টার, ক্যারেক্টারে সিএস নিলাম, তুমি কিছু একটা দিতে পারো, সমস্যা নেই। আমি সিদ্ধান্ত নিব ভাওয়েল কিনা। ভাওয়েল কি কি স্যার, ক্যারেক্টার ইকুয়াল, এখানে ইকুয়াল মানে ডাবল ইকুয়াল দিতে হয়, এ অর, এটা হচ্ছে অর এর চিহ্ন মানে অথবা, অথবা চিহ্ন। ক্যারেক্টার ই অথবা ক্যারেক্টার ই আই, ই আই ও ইউ, বুঝা গেছে? আবার ক্যারেক্টার এ এসমুলেটর, এগুলো তো ভাওয়েল, হ্যাঁ নাকি না? এটাও শিখে দিতে হবে কম্পিউটারকে। ই আই ও ইউ,
দিতে পারবি? তাহলে এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এটাই ভাওয়েল। যদি এগুলো দেখে ইয়েস, ইয়েস হলে কি হবে? ক্যারেক্টার ইজ ভাওয়েল, মানে প্রিন্টার কি। যদি এগুলো না হয় নো, তাহলে ক্যারেক্টার ইজ কি? কনসোনেন্ট। এই দুটোটা কানেক্ট করে দাও, এন্ড